بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, যে বিষয় একাধিক ভাই এবং দুজন বোন আমাকে মেসেজ দিয়ে রাখছেন, অনেক আগে থেকে মেসেজ দিতেছেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই আমলটি নিয়ে আসলাম। আমলটি হইতেছে ভালোভাবে কথা বলার তদবির। অর্থাৎ আমাদের অনেকের মুখের জড়তা আছে, যাদের মুখের জড়তা আছে তারা এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ কোরআনের আমলের বদলতে আল্লাহ তাআলা তাদের মুখের জড়তা দূর করে দিবেন। আবার অনেকের ছেলে সন্তান, ছোট ছোট বাচ্চারা বয়স হয়ে যেতেছে, কিন্তু তাদের মুখের কথা এখনও ফুটতেছে না, বা কথা বললেও মুখের মধ্যে জড়তা, কথা বোঝা যেতেছে, 5 বছর হয়ে যেতেছে এখনও বাচ্চা কথা বলে না সুন্দরভাবে। তাহলে আপনি সেক্ষেত্রে বাচ্চার জন্য এই তদবিরগুলো করতে পারেন। ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনার বাচ্চার জবানকে স্পষ্ট করে দেবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনি যদি আপনার নিজের জন্য হয় তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত 21 বার এই আয়াতে কারিমাগুলো পাঠ করবেন। সূরা তাহা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 21 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সে পানিটা পান করে নেবেন। এটা হলো আপনার নিজের জন্য, অথবা আপনার সন্তানের জন্য আপনি হুবহু একই নিয়মে আমল করে পানিতে ফু দিতে পারেন। ওই পানিগুলো সন্তানকে খাওয়াইতে পারেন নিয়মিত ইনশাআল্লাহ। 2 নম্বর, সূরা বনী ইসরাইল লিখে জাফরান কালি দ্বারা, সূরা বনী ইসরাইল জাফরান কালি দ্বারা লিখে এটাকে পানি দ্বারা ধৌত করে সেই পানিটা পান করতে পারেন। অথবা একাধারে 40 দিন অথবা 41 দিন পর্যন্ত প্রতিদিন একটা কাচের প্লেটের উপরে সূরা তাহার ওই আয়াতগুলো, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই আয়াতি কারিমাগুলো লিখে কাচের প্লেটে জাফরান কালি দ্বারা লিখে এটাকে ধৌত করে খাইতে পারেন। এই 3টা পদ্ধতি বললাম, যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার মুখের জড়তা, আপনার পরিবারের মুখের জড়তা, যে কোনো ব্যক্তির মুখের জড়তা দূর করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।